জয় শ্রীরাম। সনাতন ধর্মের আদর্শ পুরুষোত্তম ভগবান শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুগণ, আজ থেকে আমরা শুরু করছি রামায়ণ পাঠ ধারাবাহিক লাইভ সিরিজ। রামায়ণ শুধু একটি মহাকাব্য নয়, এটি সত্য, ধর্ম, কর্তব্য, ভক্তি ও আদর্শ মানব জীবনের পথ প্রদর্শক। এই পবিত্র গ্রন্থ পাঠ ও শ্রবণের মাধ্যমে আমরা ভগবান শ্রীরামের জীবন আদর্শ থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করব। অনুরোধ রইল শান্ত মনে ও ভক্তি করে এই পাঠ শ্রবণ করবেন। যদি এই উদ্যোগে আপনাদের ভালো লাগে তাহলে লাইভটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে আরও মানুষের এই পবিত্র রামকথা শ্রবণে সুযোগ পায়। চলুন আর দেরি না করে ভগবান শ্রীরামের চরণে কৃপায় আজকের রামায়ণ পাঠ শুরু করি। ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে গমন উদ্বেগ। গৌতমের শিষ্য হয়ে ইন্দ্রদেব রাজ করিল কুৎসিত কর্ম, না ভাবিল লাজ। সবে বলে দেবরাজ দেবের উত্তম, যাহার কারণে নারী তেজিলা গৌতম। ব্রাহ্মণের রাজা চন্দ্র, জগতে বা খানি চন্দ্র কেন কেন হরিলেন গুরুর রমণী। পরিবারে গেল বৃহস্পতির আলয়, তথা হয়ে গুরুপন্থী মিথ্যা তাহা নয়। তবু চন্দ্র রূপেতে জগৎ আলো করে, পুরুষে এমন পাপ কেবা নাহি বলে। জগতের প্রধান এক দেবতা পবন, সেই করেছিল দেব নাম বানরি গমন। কোনজন নাহি করে হেন কদাচার, মিছে কেন দেহ দোষ পিতাকে আমার। রাম যে মনুষ্য জাতি নহেন গর্বিত, আনিল তাহার নারী কোন অনুজিত। খর দূষণ মারিয়া হয়েছে রাম বৈরী, ভালো করিলেন পিতা আনি তার নারী। এত কথা মায়ে যদি দিল পাতিয়ান, 2 লক্ষ রান্ডি তবে দিলেক যোগান। কহিছে সকল রান্ডি করি জোর হাত, নিবেদন করি শুনো রাক্ষসের নাথ। যুদ্ধ করে মইল আমাদের স্বামীগণ, শোকেতে আকুল তাহা সবার কারণ। গগনে যখন হয় 2 প্রহর বেলা, পরে যায় রন্ডিদের হবিষ্যের মেলা। লঙ্কাপুরের ঘরে ঘরে জলে তিরসী, কহিতে বিদরে বুক নিত্য ফেলিহারি। 9,000 নারী তোমার পরমা সুন্দরী, করুক তোমার সেবা যত বহুয়ারি। সকলে তুষ্ট রেখে যাও রণস্থলে, নর বানরে জিনে এসো পরম কুশলে। শুভযোগে যাত্রা কইল নাহি পরাজয়, সংসারেতে কেহ যেন রান্ডি নাই হয়। রান্ডির অসাধ্য কর্ম নাই ত্রিভুবনে, আকাশে পাতয়ে ফাঁদ সর্বভাবের গুণে। বুঝিয়া দেখো মনে রাক্ষসের পতি, এক রারে বাজাইল লঙ্কার বসতি। সুপর্ণখা রান্ডি দেখো হয় তব পিসি, রাক্ষসী হইয়াছে মনুষ্য বিলাসী। বয়সের সংখ্যা নাই পাকাইল কেশ, রামেতে ঝুলাতে ধরে মনোহর বেশ। রান্ডির অসাধ্য কর্ম নাহিক সংসারে, সংগ্রামেতে যাও বাঁচা শুভযাত্রা করে। করিল রামের যুদ্ধে বড় বড় বীর, বন্ধু বান্ধবের শোকে তহিছে শরীর। হর পার্বতীর প্রিয় ভক্ত দশানন, কেন এসে রক্ষা নাই করে 2 জন। উপকার কি করিল লঙ্কার পার্বতী, শূর্পণখা মজাইল লঙ্কার বসতি। বিলাপ করিয়া কান্দে লক্ষ লক্ষ নারী, শ্রাবণের ধারা যেন চক্ষে বহে বাড়ি।
রান্ডির রোদনে ইন্দ্রজিতের বিষাদ, সবারে প্রমদ বাক্যে কহে মেঘনাদ, না কান্দ না কান্দ সবে পরিহর শোক, স্বর্গেতে গিয়াছে তোমার প্রতিলোক। শ্রীরাম লক্ষণের রণে মারিয়ে এখনি, নিবাইব সকলের মরণের আগুনি, এত বলি সকলের দিল পাতিয়ান। মন্দোদরী কহে তবে পুত্র দিব্যমান, রূপে গুণে বীর তুমি পরম সুন্দর, দেব দানবের কন্যা বিবাহ বিস্তর, ৯,০০০ নারী তব পরমা সুন্দরী, আজি সেবা করুক যতেক বহুয়ারি, রাখো মায়ের বাক্য হইয়া সুমতি, অন্তপুরে থাকো বাচা আজিকার রাতি। মন্দোদরী কথা কহে সকরুণ ভাষে, বদনে চাপিয়া বস্ত্র ইন্দ্রজিৎ হাসে, জুজিবারে পিতা মোরে দিলে না রতি, কেমনে থাকিব গৃহে না হয় যুগতি, শৈশন্যেতে আসিয়াছি বুঝিবার মনে, কোন লাজে গৃহ মাঝে থাকিব এখনে, করিব কঠিন যজ্ঞ নামে নিকুম্বিলা, ইষ্টদেব অর্চনে হইল এত বেলা, যজ্ঞেতে আহুতি গিয়া দিব যে এখনি, সো আবার থাকুক কাজ না হেরি রমণী, যাত্রাকালে শুলে নারী পরিবে প্রমাদ, এত বলি বিদায় হইল মেঘনাদ, ভক্তিভাবে জননীর চরণ বন্দিয়া, যজ্ঞতরে ইন্দ্রজিৎ চলিল সাজিয়া, কৃত্তিবাস পণ্ডিতের মধুর বচন, লঙ্কাকাণ্ডে গাইলেন গীত রামায়ণ। ইন্দ্রজিতের নিকুম্ভ বিলা যজ্ঞ অনুষ্ঠানে ও দ্বিতীয়বারের যুদ্ধে গমন। বৈশে গিয়া ইন্দ্রজিৎ যজ্ঞ করিবারে, যোগায় যজ্ঞের দ্রব্য লক্ষ নিশাচরে, রক্তবস্ত্র ভারে ভারে আনিছে তখন, রক্তবর্ণ পুষ্পমালা সুরক্ত চন্দন, সরপত্র বোঝা বোঝা গৃহেতে ঘিতের কলস, কাল সাল পালে পালে বহিছে রাক্ষস, যজ্ঞশালে সরপত্র বিছায়ে সকল, মন্ত্র পড়ি যজ্ঞকুণ্ডে জ্বালিল অনল, তীক্ষ্ণ অস্ত্রে ছাগল সেরিয়া কোটি কোটি কোটি, যজ্ঞেতে আহুতি দেয় অতি পরিপাটি, আতপ তন্দুল জপ পাটি পাটি আনে, হবিতে মিলিত করি কতি সে আগুনে, রক্তবস্ত্র মাল্য দেয় যুবরায়ে ঘিতে, ১০,০০০ ব্রাহ্মণ বয়েছে চারিবৃত্তে, অগ্নির দুর্জয় শব্দ মেঘের গর্জন, ২০ যোজন শিখা উঠিল গগন, তপ্ত কাঞ্চনের মতো বিপরীত শিখা, মূর্তিমান হয়ে অগ্নি আসি দিল দেখা, সাক্ষাতে আসিয়া অগ্নি হইল অধিষ্ঠান, জব ধান্য দুগ্ধ দধি মধু কইল পান, যে বর চাহিল ইন্দ্রজিৎ পাইল সুখে, মনের আনন্দে কহে সৈন্যগণে ডেকে, রথের সাজন বীর কইল ২ হাতে, লাভ দিয়া উঠে গিয়া সংগ্রামের রথে, চন্ডমুন্ডু ছত্র দণ্ড ধরিয়াছে শিরে, পূর্ব দ্বারে উপনীত মারো মারো করে, পূর্ব দ্বার আগুলিয়া ছিল নির্সেনা, বঙ্গ দিয়া পলায় বানর অগণনা, উঠে পরে পলায় পাইয়া সবে ডরে, মেঘনাদ হাসে বসি রথের উপরে, বানরের ভঙ্গ দেখে নীলবীর রোখে, লাফ দিয়া গেল মেঘনাথের সম্মুখে, নীলবীর বলে ওরে বেটা মেঘনাথ, জীবনতে ফিরিয়া যাবে না করিহ সাধ, সুগ্রীব পাইল রাজ্য শ্রীরামের গুণে, রাবণের বদিয়া রাজ্য দেব বিভীষণে, অজয়ে সুগ্রীব রাজা অতুলনা বল, গাছ পাথরেতে বান্ধে সাগরের জল, অজয় সুগ্রীব রাজা অতুলনা বল, গাছ পাথরেতে বান্ধে সাগরের জল, দুকুল সমুদ্র বেদে কইল এক কুল, রাক্ষস কটক মেরে করিল নির্মূল, জীবনের বাঞ্ছা যদি চাহ ইন্দ্রজিৎ, সবান্ধবে লঙ্কা ছেড়ে পলাও তরিত, যে বেটা থাকিবে এই লঙ্কার ভিতর, পাঠাইবে জমালয়ে সুগ্রীব বানর, ইন্দ্রজিৎ বলে বেটা ভূমি ছিলি বনে, কেন প্রাণ দিতে এলি রাক্ষসের বানে, না জানো ধরিতে অস্ত্র কথার আটনি,
এক বানে জমালয়ে পাঠাবো এখনই, সুগ্রীব বানররা তার কিসের বা খান, লক্ষণ মানুষ বেটা কত জানে বান, গোটা কত রাক্ষসে মারিয়া তোর রাম, মনেতে করেছে বুঝি নিজে দিনেছি সংগ্রাম, সেই দিন মরে যেত বেটা নাগ পাশে, ভাগ্য বলে বেঁচে গেল গরুর নিঃশ্বাসে, পক্ষী বেটা আসিয়া দিলে প্রাণ দান, ধিকরে বানররা তার করিস বা খান, এত যদি কহিলেক রাবণের বেটা, নীল বানরের বুকে লাগে যে জাটা, কহিতেছে নীলবীর কোপেতে বিবর্ণ, তুই না মরে মরে তোর খুড়া কুম্ভকর্ণ, আগু পাছু না জানিস জাতি নিশাচর, তুই থাকিতে মোরে কেন তোর সহদর, না জানি ধরিতে অস্ত্র হাতে নাহি আটে, মারিব রাক্ষসগণে আইলে নিকটে, নাহি কাহার নিদ্রা জাগি সারা রাতি, যাবৎ না মারিব লঙ্কা অধিপতি, আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণের উপরে ধরাব দণ্ড ছাতা। ইন্দ্রজিতের সহিত যুদ্ধে বিভীষণ ও হনুমান ব্যতীত শোষণে শ্রীরাম ও লক্ষণের পতন। কুপিল সে ইন্দ্রজিৎ নীলের বচনে, কোপে গালি পারে বীর যত আসে মনে, আজি যদি রহে বেটা তোমারও জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ, এত বলি মেঘনাথ মেঘে হয় লুকি, মেঘের আড়েতে জুজে মেঘনাথ ধানুকি, আকাশে থাকিয়া করে বান বরিশন, ঝর ঝর করিয়া বিন্দে যত কপিগণ, খান্ডা ও জাঙ্গস টাঙ্গি ছুরি এক ধারা, চারিবৃত্তে পরে যেন আকাশের তারা, নানা অস্ত্র বানরের করে প্রহার, সর্বাঙ্গ বহিয়া পড়ে রুধিরের ধার, হস্তপদ কাটে বানর পরে কোটি কোটি, গড়াগড়ি যায় ভূমে কামড়ায় মাটি, পলাইয়া যায় কেহ মনে করে অন্ত, ছুতা করে পরে কেহ ছিটকিয়া দন্ত, কেহ করে সেতু বন্ধে গায়ে মাখে বালি, দূরে গিয়া কেহ বা রাজারে পারে গালি, ভালো ছিল বালি রাজা গুণের সাগর, আপনার পুত্র সম পালিত বানর, বালি রাজা খাইয়া পড়িয়া গেল কাল, এতদিন নাহি ছিল এমন জঞ্জাল, আড়াই দিনের মধ্যে পেয়ে ছত্রদণ্ড, লঙ্কাতে বানর আনি কইল লণ্ড ভণ্ড, রাম সুগ্রীবের আর কিসের উপরোধ, ইন্দ্রজিতের সঙ্গে নাহি করিব বিরোধ, কপির ক্রন্দন শুনি ইন্দ্রজিৎ হাসে, প্রহারে অসংখ্য বাণ থাকিয়া আকাশে, বরিশে অসংখ্য বাণ আগুনের কণা, পড়িল যে নীলবীর সহ নিঃসেনা, রক্তে নদী বয়েছে দেখিতে ভয়ঙ্কর, বানর সহস্র কোটি পরে পূর্বদ্বার জিনিয়া কুমার মেঘনাদ, দক্ষিণ দ্বারেতে গিয়া করে সিংহনাদ, দক্ষিণ দুয়ারে বানর কোন বীর জাগে, পরিচয় কর যুদ্ধ দেহ মোর আগে, মহেন্দ্র দেবেন্দ্র বলে অঙ্গদ প্রভৃতি, মরিতে আইল বেটা নিশা ভাগ রাতি, নাহি কাহার নিদ্রা নাহি সুখ আজ, যাবৎ রাবণ বংশ না হয় বিনাশ, আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণের উপরে ধরাব দণ্ড ছাতা, ছাড়খাড় করিব লুটিয়া লঙ্কাপুরী, বিভীষণের কোলে দিব রানী মন্দোদরী। কোপে ইন্দ্রজিৎ সর বের বাক্য শুনে, গালি পারে মেঘনাথ যত আসে মনে, আজিকার যুদ্ধে যদি রহে তো জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ, এত বলি মেঘনাথ মেঘেতে লুকায়ে, বরিশে অসংখ্য বাণ বিক্রম করিয়ে, আকাশে থাকিয়া করে বাণ বরিশন, ঝর ঝর করিয়া বিন্ধে যত কপিগণ, ব্রহ্মাস্ত্র প্রহারে ব্রহ্মার বর, বাণ ফুটে মূর্ছাগত অসংখ্য বানর, বড় বড় বানর হইল অচেতন, মহেন্দ্র দেবেন্দ্র পরে বালির নন্দন, ৮০ কোটি বানর পরে দক্ষিণ দ্বারেতে, বানরের রক্তে
রক্তে নদী বহে খরস্রোতে। জিনিয়া দক্ষিণ দ্বারে চলে মেঘনাথ, উত্তর ধারেতে গিয়া পরে সিংহনাথ। উত্তর ধারেতে কোন 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 বেটা জাগে, পরিচয় দেহ তাহা দারুণ নিশা ভাগে। ধ্রুমক্ষ বানর ছিল রাত্রি জাগরণে, ডাকিয়া উত্তর করে মেঘনাথ ছনে। অসংখ্য বানর তোর আছে পথ চেয়ে, আপনি সুগ্রীব রাজা রয়েছে জাগিয়ে। অন্ন জল না খাই না যাই নিদ্রা রাতে, যাবৎ রাক্ষস বংশ না পারি মারিতে। আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণের উপরে ধরাব দণ্ড ছাতা। কোফে জলে ইন্দ্রজিৎ বানর বচনে, গালি পারে মেঘনাথ যত আসে মনে। আজিকার যুদ্ধে আগে বাঁচুক জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ। এত বলি মেঘনাথ মেঘেতে লুকায়ে, বানর কটক বিন্ধে সন্ধান পুরিয়ে। আকাশে থাকিয়া করে বান বরিশন, ঝরঝর করিয়া বিন্ধে যত কপিগণ। মারে কাটে বানরের কেহ নাহি দেখে, উত্তর দ্বারেতে বানর পরে লাখে লাখে। বানর কটক করে বীর চূড়ামণি, আছু কর্ণের কাজ সুগ্রীব আপনি। রক্তে নদী বহে ঠাট পড়িল বিস্তর, অসংখ্য বানরে পরে সুগ্রীব বানর। মেঘের আরেতে চলে বীর মেঘনাথ, পশ্চিম দুয়ারে গিয়া করে সিংহনাথ। পশ্চিম দুয়ারে কোন কোন বীর জাগে, তরিতে আসিয়া যুদ্ধে দেহ নিশা বাগে। হনুমার বীর ছিল রাত্রি জাগরণে, ডাকিয়া উত্তর করে মেঘনাথ ছনে। সেনাপতিগণ জাগে নাহি পরিমাণ, বড় বড় বীর জাগে পর্বত প্রমাণ। জাগিছে সুগ্রীব বেশ রাজার শ্বশুর, জাগিছে কোটি কোটি বানর প্রচুর। শ্রীরাম লক্ষণ জাগে সংসার পূজিত, আমি হনুমান জাগি শুনো ইন্দ্রজিত। নাহি কাহার নিদ্রা জাগি দিবা রাতি, যাবৎ না মারিব লঙ্কা অধিপতি। তোরে বধ করিয়া বধিব তোর পিতা, বিভীষণের উপরে ধরাব দণ্ড ছাতা। বিভীষণ সমর্পিব কনক লঙ্কাপুরী, কেলি করিবারে দিব রানী মন্দ ধরি। এত শুনি মেঘনাথ মহাকোপে মনে, হনুমানে গালি দেয় যত আসে মনে। রামের তরে ডাক দিয়া বলে মেঘনাথ, দেশেতে জীবনতে যাবে না করিও সাধ। ইন্দ্রজিৎ নামে মোর ত্রিভুবনে জানে, কোন বেটা নিস্তার না পাইবে মোর বানে। এত বলি লুকাইয়া মেঘের আড়ালে, আকাশে হইতে বান ঝাঁকে ঝাঁকে ফেলে। আকাশে থাকিয়া বান করে বরিশন, ঝরঝর করিয়া বিন্ধে শ্রীরাম লক্ষণ। শেল শুল মুসল মুদ ঘর এক ধারা, চারিদিকে পরে যেন আকাশের তারা। ঝাঁটা ঝাঁটি ঝগড়া কর্ণিকা একাধার, বরিশন করে আর বলে মার মার। রামের যতেক বিন্দে তাহা নাহি মনে, বলি রাম কহেন লক্ষণে। বজ্রের সমান বান অসংখ্য বরিশে, পড়িল লক্ষণ বীর শ্রীরামের পাশে। ক্ষুরপার্শ্ব অর্ধচন্দ্র দুই বাণের নাম, সেই দুই বাণ ফুটে পড়িল শ্রীরাম। চারিধারে পরে ঠাট শ্রীরাম লক্ষণ, রাজপ্রসাদ লইতে চলিল পিতৃস্থান। আগু সারি পথে পড়ে চন্দনের ছড়া, তাহার উপরে পাতে নেতের পাচরা। হাতে প্রমাণ পরে পুষ্প পারিজাত, আজ্ঞা পেয়ে পবন সুগন্ধি বহে বাত। দাণ্ডায় বাপের আগে বীর অবতার, বাপের চরণে মাথা নোয়ায় তিনবার। কহিল সকল যত করিল সংগ্রাম, পড়িল সকল সৈন্য সহিত শ্রীরাম। পড়িল সকল আর বীর হনুমান, বানর কটক পরে নাহি পরিমাণ। সুগ্রীব অঙ্গদ পরে নীল সেনাপতি, পড়িল সে জাম্বুবান ভল্লুক প্রভৃতি। গন্ধবাদন সরব সুসেন আদি বীর, সমুদ্রের কূলে সবে লোটায় শরীর। চারিধারে পড়িয়াছে বানরের ধানা, আজি রণে জীয়ন্ত নাহি একজনা। সুগ্রীব বানরে আর নাহি তব ডর, ঘোর পোড়াও বানর গিয়াছে জমঘর। হরিষে যুদ্ধের কথা কহে মেঘনাথ, চুমো দিয়া রাবণ করিল আশীর্বাদ। রাজপ্রসাদ মেঘনাথ পাইল বিস্তর, বিচিত্র নির্মাণ দিল রত্নের টপর। বলয়ে শঙ্কর দিল মাণিক্য রতন, পঞ্চশব্দে বাদ্য বাজে না যায় গণন। নানা রত্ন ধন দিল
মস্তকের মণি স্বর্গবিদ্যা ধরি দিল সহস্র কামিনী, রাজপ্রসাদ দিল রাজ্য করে লণ্ডভণ্ড, সবে মাত্র নাহি দিল নব ছত্রদণ্ড, রাজপ্রসাদ পাইয়া প্রবেশে অন্তঃপুরী, নারী ভাগ লয় গৃহে খেলে পাশা সারি। জয় শ্রীরাম। আজকের রামায়ণ পাঠ এখানেই সমাপ্ত করছি। ভগবান শ্রীরামের এই পবিত্র কাহিনী শ্রবণের ফলে আপনাদের জীবনে যেন সত্য, শান্তি, ধর্ম ও ধর্মের আলোয় জ্বলে ওঠে, এই প্রার্থনাই করি। যারা সম্পূর্ণ লাইভ জুড়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, মন্তব্য করছেন, লাইক ও শেয়ার করছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্বে আমরা আবারও রামায়ণের পরবর্তী অংশ নিয়ে লাইভে উপস্থিত হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ভগবান শ্রীরাম যেন আপনাদের সকলের জীবন সুখ, শান্তি ও কল্যাণে ভরিয়ে দেয়। জয় শ্রীরাম।